দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন থমথম অবস্থা করছে। আমাদের অপরাধ কি? আজকে গরু খাওয়া আমার ভাই গুলি খায় কেন? আমার ভাই গুলি খায় কেন? আজকেও গুলি করছে, আজকেও গুলি করছে আমার ভাইদের উপর। এই যে দেখেন ভিডিও ফুটেজ দেখেন, আমার ভাই আমরা কেন করবে? আমাদের অপরাধ কি? আমরা কি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এই জন্য অপরাধ? ভারতের এজেন্ডার বিরুদ্ধে এইটা আমাদের অপরাধ নাকি আজকে গরু জবাই দিচ্ছে মুসলিমবঙ্গে? এইটা আমাদের অপরাধ। এই পুলিশদের জবাব দিতে হবে। ছাত্র আন্দোলনে গুলি খেয়েছি, আজকেও কি গুলি খেতে হবে? এটা কি জবাব দিতে হবে আমি তারা পুলিশদেরকে? বিনা উস্কানিতে কেন তারা হামলা করছে? এটা আপনার সমাজের দলবল, তারা আপনার কাছে জবাব চাইবেন কেন তারা এই হামলা করছে? এমনকি এখন তো মসজিদের ভিতরে আসছে আমরা করতে, মসজিদের ভিতরে এটা মসজিদ, তাদেরকে কে সাহস দেয় এই মসজিদে হামলা করা? এরা কি ইন্ডিয়া পাইছে? এটা ভারত যেখানে মসজিদের ভিতরে আসছে, কত বড় সাহস তাদের মসজিদে হামলা করার দায় তাদের নিতে হবে, পুলিশ বাহিনীর নিতে হবে এবং আওয়ামী দালাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে এবং এই পুলিশরা যারা সেনাবাহিনী তাদেরকে শেল্টার দিচ্ছে সেই সেনা কর্মকর্তাদেরও এইটাই নিতে হবে। প্রিয় দর্শক, এখানে শুনতে পাচ্ছিলেন অপ্রবাসায় কিন্তু আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এই কারণ বাজার কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে। আবারও ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে এই কারণ বাজারে। আমি কি বাজার করতেছেন? এখানে এখানে মুসলিম নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে দেখতেছে। এখানে মসজিদের লোক ঢুকছে কেন? পাঞ্জাবি গায়ে থাকলে
কেন? কি সমস্যাটা কোথায় একটু জানতে চাই, বিষয়টা কি? ভারতের দালাল বলছি এটা কি আমাদের অপরাধ? কেন হামলা করলো? আমাদের নিউজ দুই হাজার মানুষ আমাদের করে নিয়ে গেছে তাদের উপর নামাজ পড়া দাবি করছেন যে নামাজ পড়া অবস্থায় গ্রেফতার করা হয়েছে, এমনটাই তারা দাবি করছেন। এই মুহূর্তে কিন্তু কানমার্জে থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী পুলিশের মুখোমুখি অবস্থান করছে আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে যখন পুলিশ সেনাবাহিনী যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তারা কিন্তু স্থান পরিবর্তন করে কিন্তু আবারও অবস্থান নিচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এখান থেকে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দর্শকরা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেনাবাহিনী সদস্যরা আর পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন এবং সর্বশেষ খবর পাওয়া অবধি এই মুহূর্ত পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। জানালেন এরপরে কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং এখানের আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু এখনো অবস্থান করছেন এবং এখানে কিন্তু কিছু সময় পর পর কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমনটাই আমরা দেখতে পেরেছি। সামনে থেকে সরেন। সামনে বাম পাশে তারা হাঁটাহাঁটি করতেন, যার যার দোকানে ঢুকে যান, প্লিজ যার যার দোকানে ঢুকে যান। গাড়ি দোকান। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সেনাবাহিনী সদস্যরা এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে কিন্তু আটক করা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। দর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ আর্মি যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। দর্শক কিছু সময় পর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে, এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা। কথাবার্তা বলেন কেন?
আমরা তো এই যে সামনে বাপের সামনে প্রিয় দর্শক, এই মুহূর্তে কারণ বাজারের সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি, সর্বশেষ খবর অনুযায়ী দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যৌথ বাহিনী সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিছু সময় পরপরই আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এবং আন্দোলনকারীরা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন অলিগলিতে কিন্তু অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন প্রথম আলোর ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। লাইট জ্বলতেছে পুলিশের। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে কারণ বাজার এলাকায়। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, এই মুহূর্তে কিন্তু কারণ বাজারের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি শেষ পর্যন্ত দুজনকে কিন্তু আটক করা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত কিন্তু এই কারণ বাজারের পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু সময় পর পরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু হচ্ছে এবং যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু এখনও কিন্তু অবস্থান করছেন কারণ বাজারে। আমরা যদি এই পাশটা দেখানোর চেষ্টা করি, এই প্রথম আলোর কার্যালয়ের সামনে যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা, পুলিশের সদস্যরা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং আমরা আপনারা যেটা দেখেছেন যে আন্দোলন চলাকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন যৌথ বাহিনীর সদস্যরা
প্রিয় দর্শক, যেটা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু কারণ বাজারের পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল কারণ বাজারের সর্বশেষ পরিস্থিতি। ক্যাম্পাস টাইম থেকে বুলবুল হোসাইন, ঢাকা।